কাফি নিজের ঘরে নিজে আগুন জ্বালিয়ে বুম ভাইরাল হতে যাচ্ছে। কি বলছিস তুই? ও মানে জানেন না, সে এখন সোশ্যাল মিডিয়াতে বুম ভাইরাল। জানি না, না জানলে আর কথাগুলোই মন দিয়ে শুনেন। কুত্তে কাফি উরফে কবি নিজের ঘরে নিজে জ্বালায় সোশ্যাল মিডিয়াতে বুম ভাইরাল হতে যাচ্ছে। প্রমাণ ছাড়া কথা কই না, জাস্ট ওয়েট। বলো বাবাজি। প্রাক্তন ব্যবসায়ী কাফি নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই বিষয়কে কেন্দ্র করে যদি ঘরের মধ্যে আগুনটা লাগিয়ে দেওয়া যায় তাহলে তো আমি বুম ভাইরাল। আপনারা আবার করতে নারেন হেতু তো আগেও ভাইরাল হয়েছে, কিন্তু এই ভাইরাল হে ভাইরাল ন, এটার নামে হয়েছে বুম ভাইরাল। মানুষের আবেগ বিবেক যখন হাঁটুর নিচে কাজ করা শুরু করে ঠিক তখনই ওই কাজটাই আগে যে আমি বুম ভাইরাল হতে চাই, সেই ক্ষেত্রেই এই কাজটাই করছে আপনাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাফি উরফে কবি। তারে নিয়ে হালকা একটু কথা বলতে চাই, বলবো? আচ্ছা বলো বলো। কাফি হারা বছর প্রাক্তনকে নিয়ে ভিডিও বানায়, সে পরিমাণ ভিউজ কমাইছে, সেই বিষয়কে কেন্দ্র করে হালকা করে কবিও হয়ে গেছে। হয়েও কোনো লাভ নাই, কারণ সে ধরে রাখতে পারে নাই। কিছু কিছু জনগণ তারে আবার হাঁটুর নিচে নামাই ফেলছে। তার প্রথম লেভেলটা ছিল এতটুক এতটুক এতটুক, অন হয়েছে এতটুক এতটুক এতটুক। কথাই আছে না, মানুষ যারা উপরে উঠাতে পারে তার নিয়ে আবার নিচেও নামাইতে পারে। কিছু কিছু মানুষ আছে ভাই, তার নিজের সেন্সটা নিজেই ধরে রাখতে পারে না, টাকার লোভে সেটা বিদেশে চলে যায়। সেম কাফির কাজটাই এমন হয়েছে। তার মেধা শক্তি এখন বিদেশে, তার পরিকল্পনা এখন বিদেশে, তার আবেগ বিবেক এখন বিদেশে। না এখন আপনারাই কর না, তার ঘরের মধ্যে আগুন লাগাই কি প্রমাণ করতে চাইছে? সরকার তার ঘর করে দিব, বিএনপি তারে ঘর করে দিব, জনগণ তারে ঘর করে দিব। কি রে ভাই, এমন হতাশায় ভুগছি। সারা বছর ছাত্র আন্দোলন করি, দল ক্ষমতা টানছি, স্বৈরাচার সরকার দেশ থেকে ত্যাগ করছি, নিজে তো কোনো পদে আইলাম না, অন্তত আওয়ামী লীগ দূরে। আর সেই ক্ষেত্রে সেও আন্দোলন করছে, রাজপথে নামছে। এখন তার নিজের ঘরে আগুন জ্বালিয়ে আবার সরকারকে বলতেছে 7 দিনের সময় দিছি, যদি আমার ঘর পুনরায় আপনারা ঠিক না করে দেন তাহলে আমি একা মাঠে নামবো, দেখা যাবে কারমা আছে কারমা নাই। আপনার উদ্দেশ্যে বলতে চাই, জনগণ এখন ফিটার খায় না, জনগণ এখন বুঝে আপনাদের কর্ণকার মাঝি। বই মেলা করেন মায়াগো হাত ধরে টানাটানি, দেশে যাই করেন বাটপারি, জনগণ এখন ফিটার খায় না মনা। আবার আপনি ডায়লগ কি এখানে এক্সাক্টলি ব্রিল হক কথা বলতে বলছে, এখানে কারো ফাঁসাতে আসি নাই, কারো ফাঁসাবো না, পয়েন্টে আসেন। বাইরে নিজেদের কত হলো এটা যে হে ভবিষ্যতে হোক বা আরো 2 বছর হোক বা আরো 1 মাস পরে হোক নতুন ঘর দিব, ভালো কথা বিল্ডিং ঘর দিবি বা টিনের ঘর দিবি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা হয়তো কিছুদিন পরেই হে বিল্ডিং ঘর দিবে, বড় করে দালান কোঠা দিবে 3 থেকে 4 তলা। সেই ক্ষেত্রে এখন তো সে বুম ভাইরাল, জনগণের সোশ্যাল মিডিয়াতে রোস্টিং করছে, এই করছে ওই করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক নিয়ে তারে নিয়ে ভিডিও বানাইতে আছে। সে এখন বিরাট বড় সমালোচনার মধ্যে আছে। সেই ক্ষেত্রে সে যদি এখন তার ঘরটা জ্বালিয়ে দেয়, প্রচুর পরিমাণ বুম ভাইরাল হইব। সেই ক্ষেত্রে যদি সরকার বা জনগণ ভালোবাসা যদি তার ঘরটা করে দিতে পারে, সে তো বুঝুন না। তো সেই ক্ষেত্রে সে ঘরটা জ্বালাই দিছে, আর সরকারকে বলি বেড়াইতে আছে, বিএনপি কে বলি বেড়াইতে আছে যে আমি ছাত্রদের জন্য এই করছি, আমি আন্দোলনে হে করছি, আমি এইটা করছি, আমি ওইটা করছি, আমি উল্টা লাইছি, আমি ফাল্টা লাইছি, এখন আমার ঘর করে দেন। এখন জনগণ আমার ঘর ফুরি ফেলছে, এই ক্ষেত্রে আর কি ঘরটা জ্বালাই দিছে। আরে ভাই সে প্রমাণ নিবেন নাই, আমি মনে হয় অতি শীঘ্রই আনগো মাঝে হাজির হচ্ছি। এখন শুধু আপনাদের কাছে কথাগুলো শেয়ার করছি, আপনারা মাথার মধ্যে ঢুকান, বুঝেন না? এটা তার সিক্রেট ট্যালেন্ট, আর সে সিক্রেট ট্যালেন্ট দিয়ে সে এই কাজটা করছে, কথা বুঝেন না? ফমান ছাড়া আমি মনে হয় কথা কই না, অবশ্যই আনগোলায় ফমান নিয়ে আইম। সে পর্যন্ত মন্নানের ফাঁসে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।